দেখো আমি সকালবেলা টিফিন বানাতে চলে এলাম। তো এখন টিফিন বানাবো আর এখন বাজে 10টা আর আমি 10টা থেকেই আজকে ব্লগটা শুরু করছি। তো চলো সবার প্রথমে একটু জলটা গরম করে নেব, অল্প করেই নেব। তো ততক্ষণ জলটা গরম হতে থাকুক। আর দেখতে পাচ্ছ সুজির প্যাকেট, তো সুজি বানাবো। তো দেখো অল্প করে একটু সুজি নেব। তো আজকে মানে শনিবার, মেয়ে আজকে স্কুলে যায়নি, মানে সপ্তাহে মানে সব দিনই স্কুলে যায়, তো আজকে স্কুলে যায়নি। তো বললো মা আজকে একটু সুজি বানাও। তো দেখো আমি এখন সুজি বানাবো, অল্প করেই বানাবো মেয়ের মতো করে। আর আমার সুজিটা অত ভালো লাগে না। তো যাই হোক সুজিটা নিয়েছি আর একটু কড়াতে জল বসিয়েছি। তো জলটা গরম হয়ে গেছে, এখন আমি জলটা নামিয়ে নেব আর কড়াটা বসিয়ে রাখবো। ততক্ষণ কড়াটা গরম হোক। আর আমি এখন চলে এলাম দুধ নিতে। তো দেখতেই পাচ্ছ আমুল দুধ নিয়ে নিয়েছি সুজি করার জন্যে। তো আমুল দুধ নিয়ে এসে তোমার দাদাভাই চা খাবে বলে। সুজির মধ্যে একটু দুধ না দিলে ভালো লাগে না খেতে, তাই না বলো? তো এটাকে কাটি, এক প্যাকেটই দেবো। ভালো করে একটু গুলে নিয়ে নাহলে বেলা বেলা কাটিয়ে যাবে, তাই না বলো? দুধটা একটু ভালো করে গুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এখন কড়া গরম হয়ে গেছে আর এখন একটু সাদা তেল দেবো, অল্প করেই দেবো। ঘি দিয়ে করলে ভালো হয়, তো মেয়ে আমার ঘি খাবে না, ওর ঘিয়ের গন্ধই সহ্য করতে পারে না। যাই হোক এখন আমি কড়া গরম হবে আর দুটো তেজপাতা একটু চিড়ে আর দেবো। তো কাজু কিশমিশ দিলে ভালো হয়, কাজু কিশমিশ নেই, সিম্পলভাবেই করছি আমি। তো তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি সুজি নিয়েছি, অল্প করে সুজিটা ঢেলে দেবো। একটু সুজিটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এছাড়া গুলে গেছে ভালো, ডালা ডালা হয়ে নিয়ে দেখতে পাচ্ছ। সুজিটা ভালো করে ভেজে নিই। হালকা করে একটু না ভাজলে না সুজির একটা কেমন একটা গ্যাস গ্যাস মতো লাগে, তাই না বলো? একটু ভাজলে তাহলে ভালো লাগে খেতে। ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি অল্প করে জল দেব। যা গরম পড়ছে, যেন ঘাম টপ টপ করে পড়ছে। এখন দুধটা গুলে রেখেছিলাম, দুধটা এখন ওর মধ্যে দিয়ে দেবো। কাজু কিশমিশ থাকে, তো শেষ হয়ে গেছে আর আনাও হয়নি। ভাবলাম মেয়ে খাবে তো একটু কোনো রকমভাবে করে দিই। আর মেয়েকে দোকানে যেতে বললাম, বললো দূর আমি যাবো না, ভালো লাগছে না, যা আছে তাই দিয়ে করো। তো যাক তাই দিয়ে করে দেবো। আর এখন চিনি দেবো, বাটি করে ঢেলে নিয়ে গেলে বুঝতে পারবো না যে কতটা চিনি। বেশি হয়ে গেলেও ভালো লাগবে, বেশি মিষ্টি, তাই না বলো? ভালো করে ঘুটে দিই। চিনিটা দিলে কী হয় বলো তো, মানে সুজিটা মানে ভালোভাবে গলে যায়, সব
শক্ত শক্ত হয়ে যায় চিনিটা করলে, তাই না? তাহলে মানে না আবার একটু আগেই সুজিটা দেবো। তো দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর এখন আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে, মোটা চিনি তো একটু সময় লাগে বলতে। সামান্য একটু নুন দিই, কেননা নুনটা দিলে একটু টেস্ট হয় খেতে, না আলু না লাগে, তাই না বলো? অল্প করে দেবো সামান্য। বন্ধুরা আমার টিফিন রেডি করে চলে এলাম কাঁঠাল ছাড়াতে। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কাঁঠাল নিয়ে এসেছে, কত বড় কাঁঠালটা দেখো। কাঁচা কাঁঠালই নিয়ে এসেছিলো, তো দুদিন আগে এনেছিল। তো কাঁঠালটা এখন পেকে গেছে, তো ভাবলাম কাঁঠালটাকে ছাড়াই, নালে মানে দেখতে পাচ্ছ অনেকটাই মানে গলে গেছে, দেখো নরম হয়ে গেছে, আর না ছাড়ালে তো নষ্ট হয়ে যাবে। তাও ভাবলাম যে এখন কাটি। দেখো এই দেখো ছুরি ঢোকাবার সঙ্গে সঙ্গেই মানে সেই বেরিয়ে যাচ্ছে, দেখো এতটাই মানে গলে গেছে কাঁঠালটা। আর এত বড় কাঁঠাল নিয়ে এসেছে, তো কাঁঠালটা কে খাবে এত বড়, কি জানে? আমার দাদাভাই আর আমি আর মেয়ে, মেয়ে তো কাঁঠাল খাবেই না, তো আমাকেই খেতে হবে। তো এতগুলো কাঁঠাল খাওয়া যাবে? দেখো গলে গেছে পুরো, দেখো কাঁঠালটা। দেখি কোয়াগুলো কেমন হয়েছে। বাবা আঁটি বেরিয়ে যাচ্ছে, কাঁঠালটা ভালো হতে পারে। দেখো কাঁঠাল খাজা আছে, দেখো ছোটো ছোটো কোয়া, কিন্তু ভাবলাম হয়তো কাঁঠালটা গলে গেছে, গলেনি। দেখো ছাড়িয়ে রাখি, কিছুটা ছাড়াই খাওয়ার জন্য, নালে অল্প অল্প করে খেতে হবে আর রাখতে হবে। কি করবো, এত বড় কাঁঠালটা একসাথে খাওয়া যায় না, তাই না বলো? ছাড়াবো কি, দেখো একদম গলে গেছে। কোয়াগুলো ভীষণ ছোটো ছোটো, দেখো। তো দেখো বন্ধুরা, কাঁঠালটাকে হাফ ছাড়িয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছ। আর এই দেখো কতটা বার করেছি কোয়া। তো এতটা বার করেছি কেননা মেয়ে তো খাবে না, তোমার দাদাভাই আমি খাবো, অল্প অল্প করে বার করি, কারণ একসাথে বার করলে তো নষ্ট হয়ে যাবে, তাই না বলো? তো তার জন্যে দেখো খানিকটা বার করেছি, আর হাফটা রেখে দিই ভালো করে ঝোড়া চাপা দিয়ে। আর কাঁঠালটা ভীষণ মিষ্টি, খাঁচা তো ভীষণ খেতে ভালো লাগছে। আর খাজা কাঁঠালই আমি পছন্দ করি। তোমাদের কাদের কাদের খাজা কাঁঠাল পছন্দ তোমরা অবশ্যই কমেন্ট করো। তো দেখো, তো চলো এখন কাঁঠালটা আমরা খেতে বসে গেছি। আজকে শনিবার, আমাদের নিরামিষ, তো তার জন্য আজকে বেশি কিছু রান্না করিনি, আলু ভাত করেছি। আর দেখো কাঁঠালটাকেও ছাড়িয়ে নিয়েছি, আম কেটে নিয়েছি, আর ভাত বেড়েও নিয়েছি। আর এখানটা আলু আছে তোমাদের দাদাভাই। তো আজকে আমাদের এই দিয়েই খাওয়া হবে।